এই যে দিদা এখন এই যে লুচি বেলছে, এই ছোট দিদা লুচি ভাজছে। এটা কি রান্না করো? পনির। পনির হচ্ছে, বাবা দেখে তো হেভি টেস্টি লাগছে। মোচা। আচ্ছা দাও, দিয়ে দাও। এই দেখো এখনো ক্ষীর খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে হলো আমাদের বাড়িতে নন্দোৎসব। সেই নন্দোৎসবের সব আয়োজন সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। এখন সব নন্দোৎসবের জন্য সব প্রিপারেশন সব স্টার্ট হয়ে গিয়েছে। ঠাকুরকে যেসব ভোগ নিবেদন করা হবে সেই সব রান্না এখন শুরু হবে। আর মা শাশুড়ি মা অলরেডি নিচে রান্না করা শুরু করে দিয়েছে। সেইটা তো বাড়িতে যারা যারা আসবে, মামার বাড়ির থেকে যারা যারা আসবে সবাই খাওয়া দাওয়া করবে, তাই জন্য দুপুরে রান্না টান্না সব মা রান্না শুরু করে দিয়েছে। সকাল 6:30 থেকে শুরু করে দিয়েছে। আমি উঠলাম, উঠে মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে উপরে আসলাম, নাহলে আমার কাজ করার উপায় নেই। আর ও জেগে গেলে, ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি তাড়াতাড়ি যতটুকু পারবো কাজটা এগিয়ে নিই, নাহলে ও জেগে গেলে আমার আর কোনো কাজ করা যাবে না। এখন তাহলে চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। তো এখানে সব রান্না শুরু হয়ে গেছে, দেখো তোমরা একবার। এই যে দিদা এখন এই যে লুচি বেলছে, এই ছোট দিদা লুচি ভাজছে। আর ওইখানে সব সুজি, ক্ষীর, মালপোয়া সব রেডি, সব করা হয়ে গেছে। এই যে মালপোয়া, এখানে লুচি আছে, এটাতে এই যে ক্ষীর, তারপরে এটা সুজি আছে। আর এই যে পিসিমণি এখানে ফল বানাচ্ছে। মোটামুটি সব শুরু হয়ে গিয়েছে করা, এখনও অনেক কিছু বাকি আছে। এখনও তালের বড়া বাকি আছে। তা এখানে এই যে তালের গোলাটা করা হয়ে গেছে, শুধু ভাজা বাকি, তাহলেই হয়ে যাবে। আর মা নিচে রান্না করছে, চলো দেখি মা কী রান্না করছে। মার তো রান্না প্রায় শেষের দিকে, শুধু ভাতটা বাকি আছে। কি রান্না করেছে চলো একবার দেখি। কি রান্না করেছো একটু দেখাও। দেখো, এটা কি রান্না করেছো? পনির। পনির, আচ্ছা বাবা দেখে তো হেভি টেস্টি লাগছে। এই যে মোচা। আচ্ছা মোচা করেছো। এটা মোচা। ডাল। আচ্ছা ডাল, মুগের ডাল। আচ্ছা এটাও পনির। আচ্ছা এটাও পনির, দুই জায়গায় ঢালা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। মানে অনেকটা করা হয়েছে, অনেকে আসবে। ছোট দিদারা সবাই দেখতেই পেলি, ছোট দিদা এসছে, দাদু আসবে, মামা আসবে, তারপরে আর তোমার পাপা আর মামা আসবে, মামি, মামার ছেলে, বৌমা সবাই আসবে। তো অনেকেই আসছে, ওই জন্য আর কি অনেকটাই রান্না করা হয়েছে। আচ্ছা এতে পাঁপড় ভাজা আর ভাত। তা মোটামুটি রান্না তো কমপ্লিট। আমি তোমাদের তো বললাম মা 6:30 থেকে রান্না স্টার্ট করে দিয়েছে। ওই জন্য আর কি শেষের দিকে এবার স্নান ধান করে রেডি হয়ে এবার উপরে যাবে। একবার হয়ে গেছে, আবার করবে, করে যেহেতু রান্না টান্না করলো তো এবার পুজো দেবে, এবার স্নান টান করে এবার মা উপরের দিকে যাবে। মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, সেহেতু সকালবেলা ওকে খাইয়ে দিয়েছিলাম, ওই জন্য এখনও পেটটা ভর্তি আছে বলে এখনও ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে বলে আমি কাজগুলো সেরে ফেলতে পারলাম, নাহলে আর কিচ্ছু করতে পারতাম না। তো এখনও কিছু কাজ বাকি আছে। ও ঠাকুরের ওখানে ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে পুরো সাজিয়ে রাখলাম। মা বললো একটুখানি ওটা করে দাও, আমি উপরে গিয়ে বাকিটা করছি, মানে যতটা পারছি এগিয়ে রাখছি কাজটা। তারপর মেয়ে উঠে গেলে তারপরে মেয়েকে আবার খাওয়ানো আছে, স্নান করানো আছে। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ কাজগুলো করে নিই। এই যে এখন দুপুর 12টা বাজে, এখন ঘুম থেকে উনি উঠলেন। পুজো শুরু হয়ে গেছে, চলো দেখি গা পুজো। পুজো শুরু হয়ে গেছে, মা পুজো করছে এখন। দাও, দিয়ে দাও।
সোনা সোনা এই যে সোনা, আমার সোনা ভালো থাকবে, সোনাকে এখানে ভালো রেখো ভগবান, দিন আমার সোনাকে ভালো আমি রেখো। বলেছি তো ভালো করে জন্মাষ্টমী হবে মেয়ে হলো এখানে শুয়ে দিবা হ্যাঁ, ঠাকুরের সামনে ঠিক আছে। তারপরে নিয়ে আসো আচ্ছা, ভালো ড্রেস তো আমাকে দিয়ে দাও। হ্যাঁ দে। ঠাকুরের কাছে আমার সোনা শুয়ে শুয়ে ঠাকুরের কাছে গড়াগড়ি খাবে গড়াগড়ি খাবে গড়াগড়ি খাবে আমি ঠাকুর পুজো এই ছোট দাদু এখন পাঠ করছে। ভৃগুমণি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলে সদাচারী, উল্লাদ রাখি নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবোস নাম রাখে নবজলধর, অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম। পুজো এখন শেষ হলো, এখন মা সব প্রসাদ দিচ্ছে সবাইকে। এই যে সবাইকে এখন সবাই প্রসাদ দিচ্ছে, তার জন্য সব প্রসাদ বাড়ছে এখন। এই 2-3 বছর ধরে সেইভাবে পুজো হচ্ছিল না। আমি প্রেগনেন্ট ছিলাম, তারপরে মার একটু শরীর খারাপ ছিল, সেইভাবে হচ্ছিল না। এই বছর বেশ ভালো করে বেশ হলো পুজোটা। এই দেখো এখনো ক্ষীর খাচ্ছে। খুব ভালো লেগেছে তোমার ক্ষীর? একটু না করেনি, একটু না করেনি। তোমার কেমন লাগছে তোমার ক্ষীর খেতে? দেখো সারা মুখে লাগিয়েছে ক্ষীরটা। আরে তো দাও ক্ষীর। দুধ না, তোর থেকে একটু আমি দিয়েছি তো সবাই এখন প্রসাদ খাচ্ছে। এই প্রসাদ খেয়ে ভাত খেতে পারবা তো? হুম? এই যা প্রসাদ হয়েছে আমরা না না, খেতে এত পারবো। লুচি তারপর সুজি ক্ষীর সব কিছুই দেওয়া আছে। এই খেয়ে আর ভাত খাওয়া যায়? পেট এমনিই ভরে গেছে, অর্ধেক খেয়ে বসে পেট ভরে গেছে। ছোট দাদু খাচ্ছে, বাবা পিসিমণি সব প্রসাদ খাচ্ছে। আর এখনো এখানে তালের বড়া এখনো ভাজা হচ্ছে, এখনো ভাসছে দুই দিদা তালের বড়া। আজকে আমাদের জন্মাষ্টমী পুজোটা এইভাবে সম্পূর্ণ হলো। দুপুরের পর থেকে সেইভাবে আর ভিডিও করতেই পারিনি, সারাদিন এত খাটাখাটনি গিয়েছে। কালকে থেকে পুরো গতকাল থেকে আর কি পুরো খাটাখাটনি চলছে। এত টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না। তাড়াতাড়ি আজকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে কুহুরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন শুয়ে পড়বো। ওরও ঘুম পেয়ে গিয়েছে, এখন সব ঘুম পাড়িয়ে দেবো ওকে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের এই বাড়িতে জন্মাষ্টমী পুজোটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, গুড নাইট।